ব্লগ উইথ কাকুলি। আমি আজকে চলে এসেছি সোদপুরে শহীদ কলোনিতে এত বড় দুর্গা হয়েছে, এটা কিন্তু মিথ্যে না, সত্যি একদম অবাক করার মতন। 100 ফুটের দুর্গা। তো 100 ফুটের দুর্গা দেখতে আমি কিন্তু শহীদ কলোনিতে চলে এসেছি আজকে, এবং তোমাদেরকেও দেখাতে নিয়ে চলে এসেছি। চলো আমরা দেখে নিই 100 ফুটের দুর্গা এবং তার ভেতরে কত সুন্দর প্যান্ডেলের কারুকার্য হয়েছে এবং কত সুন্দর করেছে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকে। এখন তো দেখো, এখানে আমি দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি। এখানে দেখাচ্ছে এই যে বাঁশের প্যান্ডেল রয়েছে, তার উপরে কিন্তু রয়েছে 100 ফুটের দুর্গা রয়েছে, এবং কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই কিন্তু রয়েছে, এবং সিংহ রয়েছে। দেখো কত বড় হয়েছে দুর্গাটা, এবং তার মানে কি বলবো, আকার আকৃতি, হাত পা মুখ বিশাল বড় বড় হয়েছে। এবং কি করে যে এখানে সেট করলো এই প্যান্ডেলের একদম উপরে চূড়ায়, এটাই হচ্ছে দেখার মতন। তো এই লাইটিংটা এত ভালো লাগছিল দেখতে, এবং বারে বারে এরা কালার চেঞ্জ করছিল। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু মিথ্যে নয়, একদম সর্বোচ্চ মাথার উপরে রয়েছে, একদম অনেক বড় দুর্গা কিন্তু মায়ের প্রতিমাটা এখানে করেছে। এবং প্যান্ডেলের ভেতরে কিন্তু আরও অনেক সুন্দর রয়েছে, এবং মেন যে প্রতিমা, যেখানে যে প্রতিমাকে ওনারা পুজো করবেন ঘট পেতে, সেই প্রতিমা কিন্তু ওনারা ভেতরে রাখবেন, সেখানে একটা জায়গা করেছে। আমি আজকে গেলাম, কিন্তু আমি আজকে দেখতে পেলাম না সেই প্রতিমা, এখনও তাদের ঢোকেনি। কিন্তু 100 ফুটের দুর্গা কিন্তু এনাদের কমপ্লিট হয়ে এসেছে প্রায় অনেকটাই। দেখতেই পাচ্ছ এখানে লেজার লাইট দিচ্ছে এবং বারে বারে করে কালার চেঞ্জ হচ্ছে, এত সুন্দর লাগছে এই দেখতে লাইটিংটা, এবং এখানকার পরিবেশটাও কিন্তু অদ্ভুত। তো তোমরা কিন্তু একদম মিস করবে না, খুব কাছাকাছি সোদপুরের এবং কলকাতারও খুব কাছাকাছি রয়েছে এই পুজো প্যান্ডেলটা কিন্তু একদম দেখবার মতন হয়েছে, খুব অপরূপ সুন্দর হয়েছে। সোদপুর স্টেশনে নেমে তোমাদের একদম সোজা চলে আসতে হবে বিটি রোডের কাছে এসে যে কোনো টোটো অথবা অটোতে উঠে যদি তোমরা বলো এখানে কোথায় 100 ফুটের দুর্গা হয়েছে, ওনারা একদম তোমাদের রাস্তার উপরে নামিয়ে দেবে। সেখান থেকে বিটি রোড থেকে একদম 3-4 মিনিটের হাঁটা পথ যে রয়েছে, আর তোমরা বিটি রোডে নামলেই দেখতে পারবে যে সবাই এই দুর্গার প্রতিমাটাই দেখতে আসছে। একদম 3-4 মিনিটের হাঁটা পথ এই শহীদ কলোনির ভেতরেই রয়েছে এই 100 ফুটের দুর্গা। এবং দেখছো এখানের পরিবেশটা কত সুন্দর, কত বড় মাঠ। এখানে অনেক কাজ এখন ওনাদের বাকি রয়েছে, হাতে খুব একটা বেশি সময় নেই, হাতে 7 দিনও সময় নেই। ওনারা যত তাড়াতাড়ি পারবে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছে। দেখো এখানে অসুরকে দেখো, অসুরটা কত বড় মূর্তি, এবং দেখছো তোমরা পেছনে যে বাঁশের স্ট্রাকচার রয়েছে, বাঁশের স্ট্রাকচারের ওপরে কিন্তু এখানে মাকে এখানে বসানো হয়েছে। এবং এত সুন্দর করে যে এনাদের এই মানে মাকে যে বসানো এই বাঁশের স্ট্রাকচারের ওপরে, এটাই কিন্তু হচ্ছে অবাক করা। তাও আবার কি 100 ফুট, মানে ভাবা যায় যে এরকম এত বড় একটা মায়ের প্রতিমা এইভাবে বাঁশের স্ট্রাকচারের ওপরে রাখা যেতে পারে কখনো, বা রাখা যাবে? হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্যি। আমি যদি না গিয়ে দেখতাম তাহলে হয়তো বিশ্বাস আমিও করতাম না, কিন্তু এটাই বাস্তব এবং এটাই সত্যি ঘটনা যে এই বাঁশের স্ট্রাকচারের ওপরেই কিন্তু রয়েছে মায়ের 100 ফুটের মূর্তি। বন্ধুরা, আমি বাইরের থেকে এতক্ষণ তোমাদের দেখালাম লাইটিংটা এবং এনাদের পরিবেশটা। এবার আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি, দেখি ভেতরে এনাদের কতটা কাজ এগিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই পাশ থেকে এখনও অনেক কিছু বাকি আছে, এনাদের হয়নি, আজকে এনাদের উদ্বোধন রয়েছে। তো আমি চেষ্টা করছি পুরোটাই তোমাদের দেখানোর। দেখো অনেক কিছু কাজ কিন্তু এনাদের বাকি রয়ে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক যে এনাদের কতটা কি কমপ্লিট হয়েছে। তো চলো আমরা এবার ভেতরে কীরকম ওনাদের কাজ রয়েছে, কি হয়েছে, ভেতরটাও আমরা দেখে নিই। তো আমি এখান থেকেই শুরু করছি তোমাদের দেখানোটা। দেখো এই যে ওনাদের প্রথমে আমি প্যান্ডেলের ওপরটা দেখাই, ওপর অংশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবং এখন কিন্তু আর সেই ঝাড়বাতির সৌন্দর্যটা লাগে না। দেখো এখন যে স্পটলাইটগুলো দিয়ে এত সুন্দর লাইটিং করেছে এখানে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মানে ভেতরটা কি বলবো, একটা মনে হচ্ছিলো একটা রাজমহলের ভেতর আমি ঢুকেছি। পরিবেশটা এত সুন্দর লাগছিল ভেতরটা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মনে হচ্ছিল একটা রাজমহলের মধ্যে ঢুকেছি। এখানে রাজা প্রজারা বসবে, মানে এত সুন্দর ভেতরটা রয়েছে। এবং সবথেকে বেশি ভালো লাগছে দেখতে এখানে বিষ্ণুর যে 10টা অবতার, সেখানে কিন্তু বিষ্ণুর 10টা অবতারকে তুলে ধরা হয়েছে। তো এখানে যে দেখতে পাচ্ছ এক একটা মূর্তি রয়েছে বিষ্ণুর, কিন্তু এক একটা অবতার রূপ রয়েছে এখানে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম সবটাই, এখানে সব প্যান্ডেলটাই পুরোপুরি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই প্যান্ডেলে দুটো সাইডে দুটো গেট করা হয়েছে, একটা ইন একটা আউট।
এখনও ওনাদের ভেতরে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, এখনও ওনারা কাজ করছেন। আর এখানে এই যে মাটির যে পুতুলগুলো রাখা হয়েছে, এই পুতুলগুলো যখন স্টার্ট করবে তখন কিন্তু এই পুতুলগুলো ঘুরবে। এখানে আরও অনেক কাজ রয়েছে, আমি যা দেখলাম গিয়ে ভেতরে অনেক কাজ রয়েছে, কিন্তু যতটা ওনাদের 90% ওনাদের কমপ্লিট হয়ে গেছে, 90% মতন কাজ হয়ে গেছে, তাতেই এত সুন্দর লাগছিল ভেতরটা, কি বলবো, অপূর্ব লাগছিল, অপূর্ব লাগছিল। তোমরা কিন্তু কেউ মিস করবে না, এত সুন্দর একটা প্যান্ডেল এবং এত সুন্দর একটা প্রতিমা কলকাতার উপরে রয়েছে এবং খুব কাছাকাছি রয়েছে কলকাতার। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখতে আসবে। দেখো এখানে বিষ্ণু 10টা অবতার রূপ এনারা এখানে তুলে ধরেছেন। এই অবতার রূপগুলো কিন্তু দেখার মতন রয়েছে, সত্যি খুব সুন্দর। এখানে ভেতরের থিমটা করেছেন, বাইরে তো 100 ফুট দুর্গা করেইছে এবং ভেতরেও কিন্তু বিষ্ণুর 10টা অবতার নেওয়ার রূপ এখানে তুলে ধরেছেন। এবং এই সমস্তগুলো এত ভালো লাগছিল দেখতে, কাজ করছিল ওনারা, কিন্তু খুব ভালো লাগছিল। ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, থিমটা তো সুন্দরই হয়েছে, অপূর্ব হয়েছে, কি বলবো তোমাদের। আমি ভেতরটা থেকে যখন ঢুকেছিলাম আর বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন ভেতরেই বসে থাকে, এত সুন্দর লাগছিল ভেতরের লাইটিংগুলো। আর এই যে দেখো এই পুতুলগুলো রয়েছে, এই পুতুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। যখন ঘুরবে এই পুতুলগুলো তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে। এবং ওনারা এই সাইডে হয়তো কিছু আরও লাইট দেবেন, জানি না, এখন ওনাদের তো কাজ এখানে কমপ্লিট হয়নি, হচ্ছে। তো যতটা হয়েছে আমি ততটাই তোমাদের দেখিয়ে দিলাম। বললাম 90% হয়ে গেছে, হ্যাঁ সত্যি 90%-এর মতনই কাজের কিন্তু এনাদের হয়ে গেছে। দেখো এখানে মাঝখানে, প্যান্ডেলের মাঝখানে কিন্তু এই পুতুলগুলো বসিয়ে রেখেছেন ওনারা, মানে সৌন্দর্য বাড়ানোর জন্য। ভালোও লাগছে দেখতে, এইটাই আকর্ষণ কাটছে বেশি পুতুলগুলো। এবং এই বিষ্ণুর যে 10টা রূপ রয়েছে, 10টা রূপ কিন্তু দেখতে হবে, ঘুরে 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 দেখতে হবে। তো এক সাইড দিয়ে তোমরা ইন করবে দেখতে দেখতে, আর এক সাইড থেকে কিন্তু আউট হয়ে যাবে। কিন্তু এইভাবেই ওনারা এই সিস্টেম করেছেন এবং ভেতরটা সত্যি অপূর্ব সুন্দর করেছে, দেখার মতন, কিছু বলার নেই। এখানে কোনো কথা হবে না, এত সুন্দর করেছে এখানে। আর খুব সুন্দরও দেখুন বিষ্ণুর আর একটা রূপ এখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো এরকমভাবে কিন্তু ওনারা বিষ্ণুর 10টা অবতার রূপ এনারা এখানে তুলে ধরেছেন, খুব সুন্দর করে এখানে তুলে ধরেছেন, খুব ভালো লাগছিল দেখতে। আমার তো খুব ভীষণ 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 ভালো লেগেছে এই প্যান্ডেলটা এবং এই প্যান্ডেলের থিমটা। এবং সবথেকে ভালো লেগেছে বাইরে যে 100 ফুট দুর্গা, সেটাকে যে বাঁশের স্ট্রাকচারের উপরে সেট করেছে কীভাবে, এটাই আমার কাছে সবথেকে বেশি মানে ভালো লেগেছে, আশ্চর্য লেগেছে। এত সুন্দর এত বড় দুর্গাকে কী করে সেট করেছে। তো যাই হোক, যাই করুক, যেভাবেই করুক, আমাদের সামনে যে এত সুন্দর একটা উপহার দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। তোমরা কিন্তু কেউ মিস করবে না এই প্যান্ডেলটা দেখতে আসতে, সত্যি খুব সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখতে আসবে। দেখো এখানে কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে। আর ওনারা ওই সাইডে যে দেখছো, ওই সাইডে কিন্তু ওনাদের মেন প্রতিমাটা রাখা হবে, যে প্রতিমাকে ওনারা পুজো করবেন, সেই প্রতিমা কিন্তু ওই সাইডে রাখা হবে। সেই প্রতিমা এখনও ঢোকেনি, আমি আজকে দেখতে আসলাম, তো এখনও ঢোকেনি বলেই আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম। দেখো বাচ্চারা ভিতরে খেলছে, যারা আর কি পাড়ার, কত ভালো, মানে ভেতরটা তো বিশাল বড় করেছে, খুব ভালো লাগছিলো ভেতরটা দেখতে, খুব সুন্দর হয়েছে। তোমরা না ঢুকলে বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না যে ভেতরটা এত সুন্দর এবং এত অপূর্ব দেখতে। এখানে গণেশ রয়েছে, দেখো ওখানে মূর্তি রয়েছে। এই যে এই লাইটিংটা দেখো, এই লাইটিংটার জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগছে। ব্লু কালারের যে করেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তোমাদের এখানে পুরোটাই দেখিয়ে দিলাম, পুরো প্যান্ডেলের সমস্ত কাজ, সমস্ত কিছু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, একদম খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এই পুতুলগুলো কিন্তু দেখার মতন লাগছিলো। যখন ওনারা এটা ঘোরাবে, তখন এটা ঘুরছিল না, ঘুরলে আমি ওই অপেক্ষা করছিলাম যদি এটা চালু করে তো একবার তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু ওনারা এটা চালু করেনি, তার জন্য দেখাতে পারলাম না। আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, ওনারা টেস্ট করছিল বলে, কিন্তু পরে আর এটা চালু করেনি। আমি চালু করলে দেখতাম যে এটা ঘুরলে কতটা সুন্দর দেখতে লাগে, কতটা ভালো লাগে দেখতে। এই পুতুলগুলোর এই যে রেখেছে মডেলগুলো, এই মডেলগুলোর মধ্যে কিন্তু কোনো একটা বার্তা আমাদের কাছে আসছে। তোমরা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে এই মডেলগুলোর মাধ্যমে কিছু একটা বার্তা আমাদের দিতে চাইছে। সব কটা মডেলই কিন্তু এখানে উলঙ্গ অবস্থায় রয়েছে। শুধু মডেলগুলোকে দেখলে হবে না, এর থেকে আমাদের কি বার্তা দিতে চাইছে সেটাও কিন্তু বন্ধুরা তোমাদের বুঝে নিতে হবে।
দেখতে পাচ্ছ পুরো ভেতরটা আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, একদম অপূর্ব সুন্দর, অপূর্ব। কত ভালো লাগছে দেখো, দেখতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ভেতরটা, ভেতরে ডেকোরেশন সমস্ত কিছু খুব সুন্দর। তো যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে, তারা কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই লাইক কমেন্ট করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করে দেবে, ভালো লাগলে শেয়ার করে দেবে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে কিন্তু ওনাদের মেন প্রতিমা বসবে, যেই প্রতিমাতে পুজো হবে, সেই প্রতিমাকে ওনারা এখানেই বসাবেন এবং এখানে বসেই পুজো হবে। তো এই জায়গাটা এখনও সাজিয়ে উঠতে পারেনি, বললাম যে 90% কাজ হয়ে গেছে, এখনও 10% কাজ বাকি আছে। তো এই জায়গাটা ওনারা সাজিয়ে উঠতে পারেননি এখনও পর্যন্ত। তো আমি তোমাদের পুরো ভেতরটা দেখিয়ে দিলাম, দেখিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি। দেখো বাইরেটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, লাইটিংটা যখন পড়ছে কত ভালো লাগছে, এবং সমস্ত লাইটিং কিন্তু ওনারা এখনও অন করেনি, আরও এখনও বাকি আছে, তখন কিন্তু আরও অপূর্ব দেখতে লাগবে, আরও অপূর্ব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, দেখবে অল লেখাটা আসতে অল করে দেবে, তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সবার আগে চলে যাবে। এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, এরকম আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদেরকে দেখাতে চলেছি, তাহলে তোমরা কিন্তু সবার আগে দেখে নিতে পারবে আমার চ্যানেলের সবথেকে ভালো ভিডিও, সবথেকে প্রথম তোমরাই নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখো দূর থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, একদম দারুণ একটা পরিবেশের মধ্যে এই প্যান্ডেলটা হয়েছে, দেখার মতন, দূর থেকে খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল দেখতে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু বন্ধুরা কমেন্ট করবে, আর সে ভালো লাগলে তো অবশ্যই করে কিন্তু শেয়ার করবে, যাতে আরও অনেক বন্ধুরা দেখতে পায়। দেখো আমি বাইরে বেরিয়ে এসেছি রাস্তার কাছে, তো এখানে লাইটিংগুলো আমি তোমাদের দেখাই, ওনারা রাস্তায় লাইটিং করেছে, এবং এখানে কিছু ভিআইপি এসেছে, যারা আর কি আমাদের কলকাতার সিপি এসেছেন তা দেখতে পুজোর, এখানে প্যান্ডেলে তার যা ডিউটি সেই ডিউটিটা পালন করতে এসেছেন, ওই মুহূর্তে আমরা তখন ছিলাম। তো দেখো লাইটিং দেখো, ওনারা একটা পুকুর আছে, এই পুকুরের চারিদিক দিয়ে ওনারা কিন্তু এই লাইটিংয়ে পুরো ঘিরে দিয়েছেন, খুব সুন্দর পরিবেশটা দেখতে লাগছিল। বাড়ি যত বড় বাড়ি ফ্ল্যাট রয়েছে সব জায়গা থেকে এরকম লাইটিং ঝুলিয়ে দিয়েছে, এবং রাস্তাটা পুরো চারিদিক দিয়ে রাস্তাটাতে কিন্তু এরকমভাবে লাইটিং করেছে। তো বলো লাইটিংগুলো দেখতে কত ভালো লাগছে, মনে হচ্ছে রাস্তাটা পুরো ঘেরা। তো আমরা দেখে কিন্তু আমরা বেরিয়ে আসলাম, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো। দেখো পুকুরের পাশ থেকে লাইটিংগুলো দেখতে কত ভালো লাগছে, সত্যি বলছি পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একদম দারুণ লাগছে। আর কি বলবো তোমাদের, এখন মানে তোমাদের পুরো প্যান্ডেলটাই ঘুরে দেখালাম, পুরো লাইটিংটাই ঘুরে দেখালাম। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং সোদপুরের খুব কাছাকাছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।